ইরাকের কিছু লোক আমাকে বললে, শেখ মিন আয়না জিতুম, আমার এই পাগড়ি পরা দেখে ওরা মনে করছে ইরানের লোক। আমাদের দেশের আজকাল মৌলবী জাতগুলো তো পাগড়ি পরা। আপনাদের এটা কোন থানা? ধুনট থানা। আপনি মুসলমানের সন্তান যদি হন, কোরআন হাতে রেখে বলেন, আপনাদের এই এলাকায় যত ইমাম আছে, দুই একজন ছাড়া অধিকাংশ ইমামের মাথায় পাগড়ি নাই। এদের উপর আল্লাহর রহমত আসবে কি করে? পাগড়ি পরা জয়ীব জাল হাদিস এরকম প্রমাণ করতে পারে পাগড়ি পরা তোমরা পড়ো না। আর নামাজ পড়ে কিভাবে? কোরআন আমার হাতে। আল্লাহ, যদি আমি মিথ্যা বলি আমাকে আজ রাত্রে তুমি অপমৃত্যু দিও। কোরআন মাথায় নিয়ে বলেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফ একটা হাদিস আছে কিনা? আসতে বললি যখন আছে কিনা? অরিজিনাল মূল মিশকাত, ওই বাংলা নোট ফটো ওরা যারা মূর্খ মৌলবী তারা মূল মিশকাতের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে অধ্যায়ের নাম হলো বাবু সিফাতুস সালাত। এই অধ্যায়ের ১৮ লাইনের পরে ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফতো ভাইয়ের সন্তানের সন্তান ওয়াইল ইবনে হাজার, ওনার তখন বয়স ৪৬ বছর ১৯ দিন, সোমবারে রমজান মাসের অমিয়া ৪ তারিখে আসরের পরে এই হাদিসটা হুজুর বর্ণনা করে। হায় হায় হায়। আল্লাহর নবী, এই দেখেন, যখন তোমরা নামাজ হাত উঠবা, আহলে হাদিসির হন, হানাফি হন, তাবলিগ বাহিনী হন, পীরপন্থী হন, জাকির নায়েকের উম্মত হন, যাই যেই ব্যক্তি হয় না কেন, হাত যখন উঠবেন, ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, রফা ইয়ারফাউ মুসারের সেগা। এখানে আপনারা যারা মাদ্রাসা পড়ান, ইয়ারফাউ মুসারের সেগা, ইয়ারফাউ ইলা, ইলাটা হলো হরফে জ্বর, আর জর মাজরুর মুতাওয়াল্লাক করা মুসাব, মুসাব মুসাব ইলাইহি মিলকর খবর, খবর এবং মুবতাদা মিলকর জুমলা ইসমে হোকর জুমলা ফেলিয়া। এখন হুজুর বলতেছেন একটু হাত উঠান। যখন পুরুষরা নামাজ পড়বে, সে আহলে হাদিস হোক হানাফি হোক, হুজুর বলছেন ৪ প্রকার হাত উঠানোর হাদিস আছে। এই ৪টি আমল একটা আমলের মধ্যে আসে যায়। হুজুর বলছেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, তোমরা যখন হাত উঠবা কানের লতি পর্যন্ত। এই শাহমাতুন উজুন, শাহমাতুন মানে কানের, কানের লতি, আর উজুন মানে কান। কানের ১৪০টা অংশ আছে। আমাদের দেশের মৌলবীরা 10টা অংশ যদি বলতে পারে, কোরআন হাতে রেখে বললাম, আমার ঢাকার 2টে ফার্স্ট ক্লাস বাড়ি আমি তাকে দিয়ে দেবো। এই মূর্খরা লেখাপড়া জানে না, আসে একটা খাইছে, এই দোয়া করা যাবে না, অমুকের জন্য এই করা যাবে না। এই শয়তানি পাইছ কোথায়? কিয়ামতের ময়দানে ততটা ছাল ছুড়ে ভালোবে। রসুল হাদিস নেয়, হুজুর বলছেন ইয়ারফাউ ইবাহামাইয়া, এবাহাম মানে বুড়ো নখ, এবাহাম মানে কি? আঙ্গুলগুলোর আরবি শোনে, এবাহাম বড়, সাবাবা, ওয়াস্তা, বেনশি, খেনশি, এরপরে ৩১৩টা দাগ আছে। আর ভিতর গোষ্ঠীও জানে না, আর উস্তাদও জানে, উস্তাদের ১৪ বাবও জানে না। লেখামারা সাইকুল হাদিস, আমার মূর্খ জাত কোথাকার। মদিনা ইউনিভার্সিটির শিক্ষকতা করেছে বেটা, ২২,০০০ হাদিস মুখস্থ করার পরে ইন্টারভিউ নিয়ে তারপর আমাকে ইউনিভার্সিটির শিক্ষক বানাইছে। বাংলাদেশে কোরআন হাতে রেখে বলছি, আমি যতদিন ছিলাম বাংলাদেশের আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর ছিল না। পরে আইসে নাকি আমার জানা নেই। হাতে 5টা আঙ্গুল শুনলেন, এবাহাম, এবার বলেন এবাহাম। বড় মিয়া যারা বলো, যারা বেশি শুনো করে চলে গেলে, আমি চলে গেলে যদি পরে বাবার বেটার মতন সামনে বল, এবাহাম সাব্বাবা ওয়াস্তা বেনশি কেনশির। হুজুর বলছেন ইয়ারফাউ ইলা, ইরফাউ ইলা
শাহমাতি উজুনাইহে, শাহমাতু মানে কানের লতি। তুমি যখন নামাজে দাঁড়াবা, তুমি যখন রফাইদান করবা, রফাইদানের হাদিসও আছে, রফুল আদানও হাদিস আছে, হাত উত্তোলন করা। এখন একবার করো বা দুইবার করো, তুমি যখন হাত উঠবা তোমার বৃত্ত আঙ্গুল কানের সাথে কেন ঠেকলো না? আমার দেশের মৌলবীরা কিভাবে নামাজ পড়ে? মৌলবীগি নামাজ হয় না, আর সাধারণত বা ডিজিটাল কায়দা নামাজ পড়তেছে এরকম। কথা বলিস নি, চুপ করে রয়েছিস কেন? কথা বল। ইয়ারফাউ বলো, যে তোমারটা এটা রেকর্ড হচ্ছে, বিশ্ববাসী দেখবে। আমি যেগুলো বলতেছি একটা যদি জয়ীব অথবা একটা হাদিস না প্রমাণ করতে পারে, কোরআন হাতে রেখে দিয়ে বললাম, আমার 4টে অ্যাকাউন্টে যে টাকা আছে, আমার ঢাকার 2টে বাড়ি যার দাম কয়েক কোটি টাকা দাম, আমি তা দিয়ে দেব। যদি কোনো মৌলবী আমার একটা হাদিস যদি বলে যে এটা হাদিস নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা নামাজ পড়বে, এটা হাত উঠা, যারা মুসলমান নামাজ পড়েন তারা, যারা নামাজ পড়িস না হাত উঠবি না। ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, হাত উঠানোর হাদিস হলো 4 রকম হাদিস আছে, পাওয়া যায়। এই একটা করলি ওই একটার মধ্যে 4টে আমল হয়ে যায়। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমল, কোনোদিন ছাড়ে নেই। এইরকম আমার দিক তাকা, নামাজ পড়ে কিরম, ইমাম সাহেব যে মসজিদে যে ইমামতি করতেছে, আপনারা পাবলিক, আপনারা ভুল করেন তা আল্লাহ মাফ করে, এই মৌলবী সাহেব পড়তেছে এরকম। এ তো মাথায় পাগড়ি দেয় নেই, পাগড়ি পরা কি না জায়েজ? জোরে বলো, জোরে। মুসলমান না বললি তুই কাফের হয়ে যাবি, বউ তাকলি তালাক হয়ে যাবে। যেহেতু রসুলের হাদিসকে অস্বীকার করলে সে মুসলমান থাকে। আপনি যদি মুসলমানের থেকে কাফের হয়ে যান, আর আপনার বউ যদি থাকে মুসলমান আর কাফেরের মধ্যে স্ত্রী, আজকে ওয়াজ করবো একেবারে আকাশ ক্লিয়ার। গোপালগঞ্জের মাল আসছে, কোনো শালা কোনো প্রশাসনের দিক দিয়ে কিছু করতে পারবে না। কার বাবা আইছে এখানে? আল্লাহর হাবিব নামাজ পড়ছেন, কোন জায়গায় হাত উঠাইতে হবে? কানের লতি। আমার হানাফিরাই হোক, খারিজি মৌলবী হোক, আর আলিয়াই হোক, আর সুব্বান হোক, রজ্জাক বাহিনী হোক, আর অমুক বাহিনী হোক, হাত উঠলো না কেন? বলছো তুমি আমি যদি হাদিস না মানি তাহলে আমি আহলে হাদিস বলতে পারি? আমি যদি হানাফি আহলে কোরআন এবং হাদিস না মানি আমি হানাফি হতে পারি? বেয়াদব! তুই নামাজ পড়েছিস, তোর নামাজই তো হই নাই। এই যাই কি পরে আমার দেখেন, এর কোরআন শরীফ শুয়ে কর, যখন নামাজ পড়ে দেয় না মারে। সেদিন কাটটারে নামাজের সময় ছুটি ধরে বের করে দিছে। আমি গেছি চিটাগাং, আমার ছোট ভাই মেজর জেনারেল বোঝেন, ছোটটা আর্মি অফিসার, তাই নাকি? অনেক বড় আমার জিওসি। ওখানে গেছি, ইমাম সাহেব এত মোটা যে 10 মাসের চাইতে বেশি মোটা। মনে হয় পেটে 5-7টা বাচ্চা আছে। হারাম খাইয়া এই রে মাইছে, ভাত খায় এরকম, এসের সাথে ঠেকাই দিয়ে ইমাম নামাজ শিগগিরি পড়া, তোর নামাজ হয়নি।